আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমত আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন ধরে আমি ভিডিও দিইনি আমার চ্যানেলে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমার সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি না। আপনারা আমার এই কালক্ষেপণের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আমি বিভিন্ন বিষয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি, বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি, যেটা কিনা যারা প্রবাসী আছেন বা প্রবাসী হতে চান তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো করা। কেননা আপনারা কোনোভাবে যেন কোনো দেশে গিয়ে যেন বিপদে না পড়েন, এটা আমার চেষ্টা থাকে। বা বিভিন্ন রকমের মানুষ থাকে যারা আপনাদের সাথে প্রতারিত করতে চায়, বা তাদের ফাঁদে যেন আপনারা কোনোভাবে না পড়েন, নিজের কাজ নিজে যেন করতে পারেন, যেটাকে বলে স্বাবলম্বী হওয়া অ্যাজ এ প্রবাসী হিসেবে। তো সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন, সে প্রশ্নের উত্তরে আমার যেগুলো থাকে আপনাদের কথাই থাকে আর কি, যেগুলো আমার জানা। তো আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন বা আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়ত থাকেন, তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কারণ হচ্ছে যে আপনার মতো আরও 10জন যে ভাইরা প্রবাসে আসতে চায়, বা অলরেডি যারা প্রবাসে আছেন বা প্রবাসেই থাকেন বিভিন্ন দেশে, ইউরোপের বলেন, মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন, আপনারা সবার উপকার হয়। তো আমি যেহেতু আপনাদের মঙ্গল কামনের জন্যই বা আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো করি, কেন কোনো বিপদে যেন না পড়েন। আপনারা যার যার জায়গা থেকে আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা আসলে উপকারী, অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে নিজ দায়িত্বে ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আর ভাই যারা আছে তাদের জন্য ভালো হবে। তো ভিডিও শুরুতে আমি যে টপিক নিয়ে আসে, কত টপিক বলতে কি, আপনাদের যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলোই আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি, কারণ অনেক ভাইয়েরা আমাকে এই প্রশ্নগুলোই করেন। ম্যাক্সিমাম প্রশ্ন থাকে জার্মানি নিয়ে। আমি যেহেতু জার্মানিতে আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়, তো জার্মান নিয়ে প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটু বিব্রতকর এই অর্থে, দেখেন আমাকে ম্যাক্সিমাম ভাইয়েরা প্রশ্ন করতে থাকেন যারা ইউরোপে বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে যারা রোমানিয়াতে আছেন, যারা গ্রিসে আছেন, যারা ফ্রান্সে আছেন, যারা ক্রোয়েশিয়াতে আছেন, তারা আমাকে প্রশ্ন করেন। ম্যাক্সিমাম কমন প্রশ্ন থাকে, ভাই আমার রোমানিয়াতে টিআরসি কার্ড আছে, আমি কি জার্মানিতে বৈধ হতে পারবো কিনা। আবার এক ভাই এরকম লিখছে যে আমি ফ্রান্সে আছি, আমি এজালেমে, এখন আমি জার্মানি গিয়ে লিগেলভাবে বিয়ে করে বা ধরেন কন্ট্রাক্ট ম্যারেজ করে আমি জার্মানিতে গিয়ে থাকতে পারবো কিনা। আর আরও ভাই যারা আছে তারা প্রশ্ন করে এরকম যে আমি ভাই ক্রোয়েশিয়াতে আছি, আমার টিআরসি আছে, টিআরসি নিয়ে আমি জার্মানিতে গিয়ে জব অফারের মাধ্যমে আমি জব করতে পারবো কিনা। আমি এইগুলো টপিকে মনে হয় 8 থেকে 10টা ভিডিও আমার এই চ্যানেলে আছে। আপনি একটু আমার চ্যানেলগুলো একটু ঘুরে দেখবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন। তারপরেও আমার প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। মনে হয় যে ভাইগুলো আমার ভিডিওগুলো দেখেন, তাদের মনে হয় যে এই বিষয়গুলো হয়তো এড়িয়ে যান, বা হচ্ছে যে দেখেননি বা চোখে পড়েনি। তো আরও ভাই কিছু ভাই এরকম লেখেন যে তারা, আমি মালদোভাতে আছি, তো আমি জার্মানি যেতে চাই, একটু আমাকে সাহায্য করবেন। তো এই এই প্রশ্নগুলো থাকে। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে যে দেশে আসছেন আপনারা, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা হচ্ছে যে সেঙ্গেনভুক্ত দেশে অলরেডি আসছেন, তাদেরকে বলবো ভাই আপনারা যে দেশে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই কারণে বলবো যে ভাই, অবশ্যই সবার ভালো থাকার ইচ্ছা থাকে, এটাকে আমি লোভ হিসাবে কাউন্ট করব না, আবার অতি লোভে আবার তাঁতি নষ্ট, এটাও কিন্তু আমরা জানি। তো আপনাদেরকে বলবো যারা জার্মানিতে আসতে চান, তাদের জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করেই কিন্তু আপনাকে জার্মানিতে আসতে হবে। আর যে ভাইয়েরা অলরেডি টিআরসি, অর্থাৎ অলরেডি যারা ওয়ার্ক পারমিট নিয়ে টিআরসি পাইছেন বিভিন্ন সেনগেনভুক্ত দেশে, সেগুলো দেশে আপনারা অলরেডি বৈধ, কেন আপনি বৈধ থেকে অবৈধ হওয়ার চেষ্টা করবেন? এটা একদম যারা বোকার রাজ্যে আছে তারা ছাড়া এই কাজগুলো কেউ করে না। যারা অন্য অন্য দেশের টিআরসি কার্ড নিয়ে জব করতেছেন, তারা ভুলেও অন্তপক্ষে জার্মানিতে আসবেন না। জার্মানিতে এসে কোনো লাভ এই মুহূর্তে হচ্ছে না, বা হওয়ার সুযোগও নাই ভবিষ্যতে। কারণ যারা সেনজেনভুক্ত দেশে ওয়ার্ক পারমিট এবং টিআরসি কার্ড হোল্ডার অলরেডি হয়ে আছেন,
তারা জার্মানিতে আসতে পারবেন অনলি শুধু ট্যুরিস্ট হিসাবে, ঘোরার জন্য আসতে পারবেন, ঘুরে ফিরে আবার যেতে হবে। কেননা আপনাদের যাদের টিআরসি কার্ড আছে, এটাকে বলে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বা পারমিট যেটাই বলেন, এটা হচ্ছে যে টেম্পোরারি। আপনি একটা দেশের টেম্পোরারি রেসিডেন্ট পারমিট কার্ড দিয়ে কীভাবে আরেকটা দেশে বৈধ হবেন, এটা তো আমার মাথায় আসে না। আপনারা কি কখনো দেখছেন এরকম যে ধরেন আপনার গ্রিসের কখনো বা গ্রিসে পার্মানেন্ট রেসিডেন্ট পাচ্ছেন বা টিআরসি পাচ্ছেন, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাচ্ছেন, তো সেই কার্ড দিয়ে কখনো ধরেন রোমানিয়াতে এসে আপনি কখনো পার্মানেন্ট হতে পারবেন? সুযোগ নাই। কারণ যে দেশে আপনি আসছেন সে দেশের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কেবল আপনার সে দেশে বৈধ বা সে দেশে থাকার আপনি হচ্ছে যে পারমিট পাইছেন। তো বিভিন্ন দেশ মানে এক এক দেশের রুলস তো এক এক রকম, ইমিগ্রেশন সিস্টেম বা এদের ল তো এক একভাবে কাজ করে। তো এটা কখনোই ভাববেন না যে এক দেশের টিআরসি বা এক দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আপনি অন্য দেশে আসবে বা সেই দেশে থাকবেন বা সে দেশে এসে কাজ করবেন, এই জিনিসগুলো কখনোই মাথায় আনবেন না। আর বিশেষ করে জার্মানিতে তো প্রথমে এটা সম্ভবই না। জার্মানিতে তারা আসতে পারবেন যাদের পাসপোর্ট আছে, অর্থাৎ সেনজেনভুক্ত দেশে যাদের পাসপোর্ট আছে তারা জার্মানিতে এসে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিডিওতে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করলাম, তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যেন সবাই উপকৃত হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।